ভাদ্র মাসের তাল দিয়ে বৃষ্টির দিনে বিকেলের যদি গরম গরম পুলি পিঠা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আমার আজকের রেসিপি থাকছে বৃষ্টিমুখর দিনে দারুণ স্বাদের একটি পুলি পিঠা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেলটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যাতে করে নারকেলটা পুড়ে না যায়। আর অনেক সময় দেখা যায় নারকেলের মধ্যে কিছুটা পানি থাকে, পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। 1-2 মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে যাবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তবে গুড় দিয়ে করলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে গুড়টা গলে আসা পর্যন্ত খুব ভালো করে নারকেলের সাথে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো সবুজ এলাচ, আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা গ্রান বের হবে। আপনারা চাইলে আস্ত এলাচের পরিবর্তে এখানে এলাচের গুঁড়োটাও সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। আবার চাইলে এলাচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করতে করতে একটা পর্যায়ে এসে খেজুরের গুড়টা খুব ভালো করে গলে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ। লবণ দিলে মিষ্টি খাবার একটা ব্যালেন্স হয়, তাই আমি লবণটা ব্যবহার করছি। তবে আপনারা না চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারেন। 4-5 মিনিট এটাকে ভালো করে জাল করে নেওয়ার পর গুড়টা বেশ ভালোভাবে গলে নারকেলের সাথে মিশে যাবে আর পুরটাও ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে সেটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। আর এই তালের রসটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার এই তালের রসটাকে কিছুটা জাল করে নেব যাতে করে রসটা কিছুটা ঘন হয়ে আসে। একেবারেই পাতলা দেখতেই পাচ্ছেন, যেহেতু ফ্রিজে ছিল তাই এর মধ্যে কিছুটা বরফ ছিল, যার কারণে রসটা অনেকটাই পাতলা। এই রসটাকে এবারে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেব যাতে করে রসটা কিছুটা ঘন হয়ে আসে। 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবার এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করছি। কিছুক্ষণ জাল করার পর রসটা খানিকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করছি। চালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তালের রসটা আর একটু বেশি ব্যবহার করবেন। 1 কাপ চালের ক্ষেত্রে হয়তো আরও 1/4 কাপ তালের রস একটু বেশি লাগতে পারে। চালের গুঁড়াটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার এটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। প্যান থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি যাতে করে এই ডোটা দ্রুত ঠান্ডা হয়ে যায় আর মথে নিতেও সুবিধা হয়। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ধরা যায়, এই অবস্থায় যখন আসবে এটা, তখন এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। খুব ভালো করে মথে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না। প্রায় 1-2 মিনিটের মতো এটাকে আমি মথে নিয়েছি আর মসৃণ একটা ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে পিঠাটা তৈরি করব। প্রথমে গোলাকৃতির একটি বলের মতো তৈরি করে নেব। বলের মতো তৈরি করে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে বলটা। এবারে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে চ্যাপটা করে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় সাইজের করে নেব। বড় সাইজের করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা। 1 চামচের মতো পুর দিয়ে এবারে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। ভালো করে সিল করে দিয়ে আবার এটাকে বলের মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা তৈরি কিন্তু খুবই সহজ, দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজাদার। আর এই পিঠাটা আমি তৈরি করছি মিষ্টি কুমড়ার শেপে। দেখতেই পাচ্ছেন একটা পিঠা কিন্তু অলরেডি আমি তৈরি করেছি। বলটা ভালো করে তৈরি করে নেওয়ার পর আঙুল দিয়ে প্রেস করে দুপাশে একটু গর্ত করে দিলাম। মিষ্টি কুমড়ার যেরকম গর্ত থাকে ঠিক সেই রকম করে এবার একটি চামচের উল্টা পাশ দিয়ে আলতো করে দাগগুলো কেটে দিচ্ছি। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দাগগুলো একটি নির্ধারিত স্পেস রেখে কেটে দিতে হবে। আর উপরের অংশে একটি লবঙ্গ লাগিয়ে দিচ্ছি উল্টা করে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার শেপে পুলি পিঠাটা তৈরি হয়ে গেল। ঠিক একই প্রসেসে বাকি যে পুলি পিঠেগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে ছিদ্রযুক্ত বাঁশের একটি চালনির সাহায্যে এই পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো রকমের চালনির সাহায্যে কিংবা স্টিমারের সাহায্যে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। এবারে একটি পাত্রে
পর্যাপ্ত পরিমাণে পানি বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। একেবারেই টকবক করে ফুটতে থাকবে, এরকম করে ফুটিয়ে নিতে হবে। তারপর তার উপরে আমি চালনিটা বসিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নিতে হবে। আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব ভালো করে হয়ে যাবে। আমি প্রায় 12 মিনিটের মতো পিঠাগুলোকে স্টিম করে নিয়েছি। পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে। তাল দিয়ে তৈরি এই পাম্পকিন পুলি পিঠা কিন্তু খেতে অসাধারণ, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।